রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাহাবী মুমূর্ষ অবস্থায় বিছানায় কাতরান। কয়েকজন সাহাবীকে আল্লাহর হাবিব পড়া দিলেন, তোমরা আলকামার বাড়িতে ঢোকো। আলকামার পাশে বসে বসে ইয়াসিন সূরা পড়ো, কালিমা তাইয়্যিবা পড়ো, কালিমা শাহাদাত পড়ো। কয়েকজন সাহাবী আলকামার বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আলকামার মুখে কালিমা উচ্চারণ হয় না। জলিল কদর সাহাবী হওয়ার পরও মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাহাবীদের পাশে যে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না। ভাই আমি আলোচনা করতেছি, আপনি চলে আসুন, স্টেজের এখানে চলে আসুন, লোকজন আপনাকে নিয়ে যান। প্রধান বক্তা আসছে, এখানে একটু রিসিভ করতে বলবেন। প্রধান বক্তা আসছে, একটু রিসিভ করেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবীদের সঙ্গে আলকামার বাড়িতে প্রবেশ করলেন। যায় দেখেন আলকামার মুখ দিয়ে কালিমা উচ্চারণ হয় না। আল্লাহর হাবিব আলকামার বিবিকে ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? আলকামার বিবি বলে, আমার স্বামী অত্যন্ত পরহেজগার ছিল, ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দ্বীনের খিদমত করতো, খুব পরহেজগার ছিল। এইবার আল্লাহর হাবিব আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আলকামার মারে, তোমার সঙ্গে তোমার ছেলে আলকামা কি রকম আচরণ করেছিল? তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান আলকামা ভালো ছিল, নামাজ পড়তো, রোজা করতো, দ্বীনের খিদমত করতো, কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা হলো, আমার আলকামা তার স্ত্রীর কথা মতো চলতো এবং স্ত্রীর কথা শুনে আমার সঙ্গে বিয়াদবি করত। আমি তার উপর নারাজ হয়ে কি খুশি হতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, তোমার আলকামাকে তুমি ক্ষমা করে দাও। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। আমার মনে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহর হাবিব কয়েকজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুকনা কাঠ জড়ো করো, কয়লা জড়ো করো। এক জায়গায় শুকনা কাঠ জমা করা হলো। আল্লাহর হাবিব বলল, এই শুকনা কাঠের মধ্যে আগুন জ্বালায়া দাও। আগুন দাও দাও করে জ্বলে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আগুন জ্বালানো হয়েছে কেন? কেন এখানে আগুন জ্বলছে, ব্যাপারটা কি? আল্লাহর হাবিব বলে, আলকামার মা, তুমি যদি আলকামাকে ক্ষমা না করো, আলকামাকে তো জাহান্নামে যেতে হবে। আমি আল্লাহ রাসূল ঘোষণা করছি, আল্লাহর জাহান্নামের আগুনে যাওয়ার আগে আগে দুনিয়ার আগুনের মধ্যে আলকামাকে পুড়িয়ে ভস্ম করে দেব। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার নার্সেরা ঘর, আজকে আগুনের মধ্যে আমার আলকামাকে কখনোই ফেলে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনের মতো তামাম কিছু ক্ষমা করে দিলাম। আলকামার তামাম বিয়াদবি ভুলে গেলাম, আজকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করতে দেরি, হাদিস শরীফ প্রমাণ করে আলকামার মুখ থেকে কালিমা
উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরাম, মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মা কথাটি মধুর বড় সুদার সমান, কহিলে শুনিলে সদা জুলায় পরাণ। এমন মায়ের শিবানা করে যে জন, তার মতো নরাধমকে আছে এমন। এই জন্য মার খেদমত করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। মা বাবার সঙ্গে নাফরমানি করবেন, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিবেন। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ার तमाम নবীদের মধ্যে আল্লাহ রাসূলের পরপরই আল্লাহ যাকে বেশি ভালোবাসতেন। আল্লাহ অনেকবার মুসা নবীর সঙ্গে কথা বলেছেন। এই মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথায় কথায় বললেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে মায়া করে আমাদের জান্নাত দিয়ে দাও, তাহলে আমি মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথী কে হবে আমার একটু বলে দাও। আমি দুনিয়ায় যে সেই আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলে ধন্য হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, যে ব্যক্তি তোমার জান্নাতের সাথী হয়ে যাবে, ওই ব্যক্তির নাম যদি তোমারে বলি রে মুসা, তুমি মেজাজ খারাপ করে রাগ করবা আর আমার সঙ্গে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা সঙ্গে সঙ্গে বলেন, রব্বুল আলামিন, আমি রাগ করব না। দুনিয়ায় আমার সেই বন্ধুর সঙ্গে একটু পরিচয় হতে চাই, তুমি বলে দাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ঠিকানা অনুযায়ী ওই বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন। বন্ধুটা ছিল একজন কসাই, বস্ত্র বিক্রি করার লোক। মুসা নবী শোনার পর মনে মনে রাগ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমি রাগ করব না। নিজের রাগটুকু চেয়ে দিয়া আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দোস্তের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। যা দেখলেন কসাইয়ের কোনো আমল নাই, শুধু গোস্ত কোপায় আর গোস্ত কাটে বিক্রি করে, কোনো আমল তার মধ্যে দেখতে পাই না। গোস্ত বিক্রি শেষ হয়ে গেল। কসাই পার্সি কেটে রেখেছিল একটু কলিজার টুকরা নরম গোস্ত। মার জন্য বাড়ি যাওয়ার সময় মুসা নবী সালাম দিয়ে কয়, ও কসাই, আমি একটু তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমারে তুমি দাওয়াত দিবানি? কসাই বললেন, পরিচয় জানি না। আহলান সাহলান বলে স্বাগতম জানালেন, দাওয়াত দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কসাইয়ের সঙ্গে কসাইয়ের বাড়িতে যখন প্রবেশ করলেন, আমাদের গ্রামে আমাদের সমাজে অনেক বৈঠকখানা থাকে, বাড়ির পাশে খানগা ঘর থাকে, বৈঠকখানা থাকে। মেহমানদের আসলে তো আমরা সরাসরি বাড়ির বিছানায় নেই না, আমরা খানগা ঘরে বসতে যাই না, বৈঠকখানায় বসতে দিই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর পরিচয় জানি না, তাকে খানগা ঘরে বসতে দিলেন। খড়ের খানগা ঘর, খড়ের বেড়ার ঘর। মুসা নবী খেয়াল করে দেখেন কসাই বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তার মা দোলনার মধ্যে শোয়া ছিল। বৃদ্ধ মা
প্রস্রাব পায়খানা করে দোলনার মধ্যে কাপড়গুলি নষ্ট করে ফেলে দিয়েছে। উষ্ণ উষ্ণ পানি গরম করে যুবক কসাই তার মাকে গোসল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর নতুন কাপড় পরাইয়া দিয়া মার যখন সেবা করা শেষ হয়ে গেল, মার মুখে কলিজার টুকরা কষাই তুলে তুলে খাওয়ান। মা খাওয়ার পর বললেন, বাবারে, জীবনে বহুত দিন তুই আমার খেদমত করলি, এমন কোন টাকা পয়সা ধন সম্পদ করে আমি দিতে পারবো না, কিছুই নাই। আমি আজকে একটা জিনিস করে আমি দিতে চাই, তুই একটু অজু বানাইয়া আয়। কষা অজু বানাইয়া আসলেন। মা গরম দরদি কষায়ের হাতখানা হাতের সঙ্গে লাগাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার যুবক সন্তান আমার জন্য যা করেছে আমি খুশি হয়ে গিয়েছি। রব্বুল আলামিন, আমি আমার সন্তানকে একটু কিছুই দিতে পারবো না, আমার সম্পদ নাই। রব্বুল আলামিন, তোমার কাছে একটি আরজি করি, একটি ফরিয়াদ করি। আমি জীবনে চোখে দেখি নাই, শুধু গল্প শুনেছি। এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ কোনদিন তারে দেখি নাই। রব্বুল আলামিন, আমার আদরের সন্তানকে তুমি ওই শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও। বলেন সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হয়ে গিয়েছে, আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আমার ভাইরা, কসাই যখন মুসা নবীর কাছে ফিরলেন, খাবার নিয়ে আসলেন। মুসা নবী বললেন, ভাই কসাই, খানা একটু পরে খাবো, আমার সাথে আগে কথার উত্তর দাও। যে মানুষটির এতক্ষণ ধরে তুমি সেবা করলা, ওই মানুষটাকে? কসাই সব ঘটনা বর্ণনা গুলান দিলেন, সে বৃদ্ধ তার আম্মা। মুসা কালিমুল্লাহ বললেন, ভাই কসাই, ওই মা যেন বীর করে তোমার হাত ধরে কি বলল? কসাই বলতেছেন, ও দোস্ত, আমি তো আপনাকে চিনি না। আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া করে, জানি না আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করবে কিনা। আমার মা দোয়া করে কে জানো? এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আমি তো তারে দেখিনি, চিনি না। আমার মাও কোনোদিন দেখেনি, চিনি না। আমার মা প্রত্যেক দিন দোয়া করে, একটাই দোয়া, আজকেও সেই দোয়াটা আল্লাহর দরবারে করেছে, আমার সঙ্গে যেন সেই মুসা নবীর জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আবেগার ধরে রাখতে পারলেন না, বুকের সঙ্গে কসাই কাজের ধরে বললেন, রে ভাই কসাই, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা নবীর সঙ্গে দেখা করার জন্য তোমার যাওয়ার দরকার নাই। মুসা নবী তোমার বাড়িতে আজকে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই আমাকে বলেছেন, তুমি কসাই নাকি আমার জান্নাতের সাথী হয়ে যাবা। আজকে বুঝতে পারলাম কোন আমল করার কারণে তুমি জান্নাতে হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বলি, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার যদি সেবা না করে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। মা বাবার খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ।
দেখো আল্লাহর কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। দেখো আল্লাহর কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। ইমাম হোসাইন শহীদ হলো, মুখে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, পিতা মাতার খিদমত করতে হবে। আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহর প্রিয় খলিল, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ পুত্র দুইজনেই আল্লাহর প্রিয় নবী ছিল। ইসমাঈলকে 7 বছর বয়সের সময় যখন মক্কার মরু প্রান্তরে রেখে এসেছিলেন, লম্বা ইতিহাস, সময় খুবই কম। এখনই আমাদের প্রাণ প্রিয় বক্তা একজন চলে আসবেন কথা আলোচনা করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় খলিল তার ছেলেকে দেখতে গেলেন মক্কা নগরীতে। যে বাসার সামনে যে সালাম দিলেন, বাড়ির ভিতর থেকে একজন মহিলা কর্কশ ভাষায় বললেন, কে? ইব্রাহিম নবী নিজের পরিচয় গোপন করে বলেন, আম্মা, ইসমাঈল বাড়িতে আছে নাকি? এইবার ইসমাঈলের স্ত্রী কর্কশ ভাষায় বললেন, না, বাড়িতে নাই। কোথায় গিয়েছে? বলে, পশু শিকার করার জন্য, হরিণ শিকার করার জন্য গিয়েছে। বসতে দিলেন না, ভালো আচরণ করলেন না, আপ্যায়ন করলেন না। কর্কশ ভাষায় কথা বলার পর ইব্রাহিম নবী বললেন, আম্মারে, আমার ইসমাঈল আসলে বলো, ঘরের চৌকাঠটা সুন্দর নয়, চৌকাঠটা যেন বদলাইয়া ফেলে। আল্লাহর খলিল চলে গেলেন, পরিচয় গোপন করলেন, পরিচয় দিলেন না। বিবিও পরিচয় শোনার জন্য চেষ্টা করলেন না। স্বামী স্বীকার করার পর যখন বাসায় ফিরলেন, স্বামীর সঙ্গে গল্পের এক পর্যায়ে বললেন, স্বামী গো, একজন বুড়া মানুষ এসেছিল। স্বামীকে বলতেছে বুড়া মানুষ, ভাষাটা কত কর্কশ। বলতেছে একজন বুড়া মানুষ এসেছিল, এই বুড়া মানুষটি আমি বুঝলাম না। সে যাবার সময় বলে গেল, ঘরের চৌকটটা ভালো না, চৌকটটা যেন বদলাইয়া ফেলে। স্বামী গো, আমি দেখি ঘরের চৌকাঠ তো নতুন, চৌকট তো ভালো। উনি তো চৌকাঠ দেখি নাই, না দেখে কিভাবে বুঝলো চৌকটটা খারাপ? আমার ভাইরা, চোরে বোঝে চোরের ইঙ্গিত, ডাকাত বোঝে ডাকাতের ইঙ্গিত, লুচ্চাই বোঝে লুচ্চার ইঙ্গিত, নবী বোঝে নবীর ইঙ্গিত। ইসমাঈল বললেন, বুড়া মানুষ আবার কোথা থেকে আসবে এই মরুভূমির মধ্যে আমাদের খোঁজ নেওয়ার জন্য? এটা সাধারণ বুড়া নয়, এ অলৌকিক কথা, এ আধ্যাত্মিক কথা নবী ছাড়া, আমার পিতা ছাড়া কেউ বলতে পারে না। বিবিরে, তুই যারে বুড়া বলে সম্বোধন করেছিস, এই বুড়া নয়, এই ব্যক্তি হলো আমার মন বলছে আল্লাহর প্রিয় খলিল, আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার পিতা বলেছে চৌকট বদলাতে, চৌকট নয় রে দিদি, তোকে
বলেছে ঘর থেকে বের হয়ে যা, তোকে তালাক দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, আবার আপনারা আজকের এই হাদিস শুনে বাড়িতে ঝগড়া করার পর বউকে কিন্তু তালাক দিবেন না। তার কারণ ইব্রাহিম নবীও নবী, ইসমাইল সালাম নবীও নবী, আর আমরাও সাধারণ মানুষ, তাদের সাথে আমাদের তুলনা হয় না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মিটমাট করে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রয়োজনে শ্বশুরকে ডাকবেন, শাশুড়িকে ডাকবেন, সম্বন্ধী শালাকে ডাকবেন, আত্মীয় স্বজন ডাকে মিটমাট করে দেওয়ার ব্যবস্থা করবেন। তাকে সিদ্ধান্ত নেবেন না এই হাদিস শোনার পর। আমার ভাইরা, বেশ কিছুদিন পর ইসমাইল আলাইহিস সালাম আবার একটা বিয়ে করলেন। বাবার কাছে চিঠি লিখলেন, বাবা গো, আমি চৌকট বদলাইয়া ফেলেছি, বিয়ে করেছি, নতুন বউ ঘরে এনেছি। ও বাবা, তুমি একটু এক নজর দেখে যাও। 3 বছর অতিবাহিত হলো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার একদিন ইসমাইলের বাড়িতে আসলেন। আদর করে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়ির মধ্যে থেকে সুন্দর মিষ্টি সুরে একজন মহিলা বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি বাড়িতে আছি, আপনি কে? বলতেছেন, ইসমাইল বাড়িতে আছে নাকি? বলতেছেন, বাড়ির মধ্যে থেকে সে তো বাসায় নাই, সে শিকারের জন্য বের হয়ে গিয়েছেন। আপনার পরিচয় কি? আপনি কে? এসেছেন, বসেন। বলতেছেন, আম্মা জান, তোমরা কেমন আছো? তোমাদের দিন কাল কেমন চলছে? সুন্দর কণ্ঠে বলতেছেন, মেয়েটা, আপনার পরিচয় কি গো? আমি জানি না, এই মরুভূমির প্রান্তে কেউ কোনোদিন আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে না। কে আপনি আমাদের খোঁজ নেওয়ার জন্য এসেছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন আমাদেরকে। আমরা অনেক সুখে রয়েছি, আমরা অনেক আনন্দে রয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পরিচয় দেয় না, আর ইসমাইলের স্ত্রী আর কথা বলতে রাজি হয় না। বলতেছেন, কে গো, আপনি এসেছেন? আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি আর একটা কথাও বলবো না, আপনার সঙ্গে কোনো কথা বলবো না, আপনি পরিচয় দেন। ইব্রাহিম নবীও পরিচয় দেয় না, ডাক দেয়া বলেন, আম্মা জান রে, তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসার পর তুমি তাকে বলো আজকের ঘরের চৌকটটা যেন জীবনেও না বদলায়। বলেন সুবহানাল্লাহ। এইবার ইসমাইলের স্ত্রীর কৌতূহল বেড়ে গেল, এত সুন্দর কথা তো কোনোদিন শুনি নাই, চৌকট যেন জীবনেও না বদলায়, এই কথাটা বললেন, অর্থ কি আমি বুঝি না। বয়স্ক মানুষটাকে বাড়ির মধ্যে আদর করে ডাক দিয়া বললেন, আপনি যদি বাড়ির মধ্যে না ঢোকেন আর কথা বলবো না। ইব্রাহিম নবী অনুরোধ সহ্য করতে না পেরে বাড়ির মধ্যে ঢুকলেন। অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন। ইসমাইলের স্ত্রী শ্বশুরের পা মুবারক মুছাইয়া দিলেন, আদর করে ডাক দিয়া বললেন, আপনার পরিচয় কি? বলেন। পরিচয় পর্ব হয়ে গেল। যখন পরিচয় পর্ব শেষ হয়ে বলল, আপনি আমার জন্য একটু দোয়া করে যান। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। যাওয়ার সময় বললেন, আম্মারে, তোমার স্বামী স্বীকার করে আসার পর বলো সে যেন জীবনে চৌকটটা না বদলায়। ইব্রাহিম নবী রওনা দিলেন। স্বীকার করে যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন, বাড়ি আসার পর বিবি সালাম দিয়ে কথাবার্তা বলার পর স্বামীর
কাছে বললেন, স্বামীগণ, এমন একজন বয়স্ক লোক এসেছিল, আমার শ্বশুর মশাই এসেছিল, সুবহানাল্লাহ। উনি এমন একটি কথা বলে গেছেন, সব কথা ওনার বুঝেছি, একটা কথা আমি বুঝতে পারি নাই। আমি বারবার জিজ্ঞেস করেছি এই কথার অর্থ কি। সে আমাকে বলেছে, তোমার স্বামী ইসমাইল আসলে বলো, তোমার স্বামী বুঝতে পারবে, তোমার বোঝার দরকার নাই, তোমার স্বামী বুঝবে। স্বামীগণ, ঘরের চৌকায় যেমন জীবন না বদলায়, এই কথা বলেছেন। আমি তো এই কথাটা বুঝতে